207, মনোযোগ দেন। 207, পেনাল কোডের 207। এবার দেখেন, সম্পত্তি বাজেয়াপ্ত বা জব্দ হওয়া ঠেকাতে প্রতারণামূলক দাবি করা, এটা একটা বিষয়। আগেটা দেখলাম যে এই এই সে আদালত জব্দ করতে পারে বা এটা এই করতে পারে, বাজেয়াপ্ত করতে, যে সে সম্পত্তিটা লুকায় রাখছে, কারো কাছে দিয়ে রাখছে। বাট এটা কি করছে, সম্পত্তি বাজেয়াপ্ত বা জব্দ ঠেকাতে সে প্রতারণামূলক দাবি করতে পারে। কিরকম? যে ব্যক্তি প্রতারণামূলক ভাবে ফ্রডেনলি কোনো সম্পত্তি, সেই সম্পত্তি কোনো স্বার্থ গ্রহণ করে, দখলে নেয় বা দাবি করে, যদিও সে জানে সে সম্পত্তির উপর কোনো বৈধ অধিকার বা দাবি নাই, যে এই সম্পত্তিটা আমার, এবং সেই কাজটি করে এই উদ্দেশ্যে সেই সম্পত্তি যেন আদালতের রায় অনুযায়ী বাজেয়াপ্ত না হয়, যাতে বাজেয়াপ্ত না করতে পারে, জরিমানা টাকা আদার জন্য জব্দ করে না যায়, কোনো দেওয়ানি বা মামলা ডিগ্রি আদেশে কার্যকর শেষ শব্দ না করে, দুই আগের একটা কথাগুলো এখানে চলে আসছে। সর্বোচ্চ কারণে 2 বছর, এটা কি 207, রাইট, ঠিক আছে। আমগুলো একই হয়ে গেল কিনা। তাহলে সহজভাবে যদি দেখি আমরা, যদি কোনো ব্যক্তি জানে একটি সম্পত্তির উপর তার কোনো অধিকার নাই, জানে, রফিক ভাই জানে যে আমার এই সম্পত্তির কোনো অধিকার নাই, কিন্তু সে মিথ্যা বা দাবি করে বা দখল করে, যাতে যাতে করে আদালত সেই সম্পত্তি জব্দ করতে না পারে। এই যে বিষয়টা, যে বিষয়টা বললো, যে রফিক ভাই জানে যে একটি সম্পত্তির উপর কোনো অধিকার নেই, তবুও সে মিথ্যাভাবে দাবি করে দখল নেয়, সে একটা পজিশন নিয়ে নিল, যারা আদালত কি করে সে জব্দ না করতে পারে। এই যে একটা মিথ্যাভাবে পজিশন নিয়ে নিল, কারো সম্পত্তি দখল নিল, সেটা হলো 207 ধারা। উদাহরণটা আরো ক্লিয়ার করে দিই। যেমন এখন রফিক ভাইয়ের বিরুদ্ধে যদি আদালতে জরিমানা রায় হয়েছে যে 10 কোটি টাকা, 1 কোটি টাকা যদি, এখন এই রফিকের বন্ধু, এই জুবায়ের, আদালতে রফিকের বন্ধু জুবায়ের আদালতে মিথ্যা দাবি করে যে গাড়িটি তার, এই যে জরিমানা করছে, এখন বলতে গাড়িটা তার। এখন যাতে এই গাড়িটা যাতে জব্দ না করতে পারে আদালত, তাহলে এটা 207 ধারার অপরাধ। আরেকটা দিছে যে রফিক ভাই জানে যে এই জমিটা তার নয়, রফিক ভাই জানে যে জমিটা তার নয়, তবু সে ভুয়া দাবি করে আদালতে সে জমি বাজেয়াপ্ত করতে না পারে, না একটা জমি তার না, কিন্তু সে দাবি করতেছে এটা আমার। সে ভুয়া দাবি করতে পারে, ভুয়া দাবি করে আদালত যাতে জমি বাজেয়াপ্ত, কারণ কি জমিটা যাতে বাজেয়াপ্ত না করতে পারে, এটা হলো 207। তাহলে দণ্ডবিধি 207 দ্বারা সম্পর্ক কি বুঝাইছে? সম্পত্তির উপর প্রতারণা দাবি করা, প্রতারণামূলক দাবি করা। তো 207-এর সর্বোচ্চ কারাদণ্ড, এটা একটা আমরা 2 বছর। 207-এর অপরাধ কখন ঘটে? যখন সম্পত্তির উপর মিথ্যা দাবি করবে। আগেটা কিন্তু মিথ্যাভাবে দাবি করবে না, আগেটা সে লুকায় রাখবে, পার্থক্য কিন্তু এখানে। গোপন হ্যাঁ, গোপন করবে, গোপন আর এটা করবে। মিথ্যা, হ্যাঁ গোপন, পার্থক্য এখানে, এটা মিথ্যাভাবে দাবি করবে, এটা গোপন করবে, আর কিছু না। কোনো ব্যক্তি সম্পত্তি হুম। সম্পত্তি তার নয়, তবু আদালতে দাবি করে বা জব্দ না হয়, সেটি কোন ধরনের অপরাধ? সেটা হচ্ছে 207। 207-এর মূল উদ্দেশ্য কি প্রতিরোধ করা? প্রতারণা সম্পত্তি দাবি প্রতিরোধ করা।